প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ শপিং উইথ আর্টিসান। সাথে আছি আমি তমা রশিদ। আজ আমি চলে এসেছি আর্টিসানের মোহাম্মদপুর আদাবর রিং রোডে যে আউটলেটটি আছে সেখানে। এটি বহুতল বিশিষ্ট, এখানে অনেক ধরনের পোশাক রয়েছে। আপনারা জানেন প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকে একজন করে সেলিব্রিটি গেস্ট, তবে আজ আমি কাউকে ইনভাইট করিনি, কেননা আর্টিসানে প্রতিদিনই কোনো না কোনো সেলিব্রিটি গেস্ট শপিং করেন। তাই আজকে খানিকটা ভাগ্যের উপরই ছেড়ে দিচ্ছি কে যুক্ত হতে পারেন আমার সাথে, কার সাথে এখানে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে। সব কিছুই জানাবো এবং দেখাবো আপনাদেরকেও, তবে তার আগে চলুন ভেতরটা দেখি। কালোর উপরে এটাতে অনেকগুলো কালার আছে, অনেকগুলো প্যাটার্ন আছে, আবার এইটা একদম এক কালারের মধ্যে জাস্ট বুকে কাজ করা। জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং যারা একটু প্রিন্টেড কাপড় পছন্দ করেন আপনাদের জন্য এটা কবির বকুল না? দর্শক, আমার কাছে কেন যেন মনে হচ্ছে গীতি কবি কবির বকুল আমাদের সাথে রয়েছেন। আমি এখনও শিওর না, একটু কাছে যাই। আপনি কবির বকুল না? আমরা ATN বাংলার পক্ষ থেকে ঈদ শপিং উইথ আর্টিসান নামক একটা অনুষ্ঠান করছি। নিশ্চয়ই শপিং করতে এসেছেন? হ্যাঁ, শপিং করা ছাড়া তো আর অন্য কোনো কারণ নেই। আমরাও শপিংয়ের অনুষ্ঠান, সো আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাকে রাখতে চাই এবং আপনি কী কী কিনছেন সেটা আমাদের দর্শকদের দেখাতে চাই। অবশ্যই, ঠিক আছে। তাহলে আমি একটু দর্শকদের বলে আসি। দর্শক, আসলে আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না যে আজ আর্টিসানের এই আউটলেটে এসে আমার সাথে কার দেখা হয়ে গেল। আমি আজকে যে মানুষটাকে দেখছি তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় গীতিকার, কবি কবির বকুল। শুধু তাই না, উনি কিন্তু 2008 সাল থেকে এই পর্যন্ত 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এবং আজ তার সাথে থাকবো পুরো সময় জুড়ে। নিজেও জানবো, আপনাদেরকেও জানাবো যে ঈদ শপিংয়ে তিনি কী কী কিনতে পছন্দ করেন এবং কোন ধরনের কালার বা প্যাটার্ন সবসময় তার পছন্দের শীর্ষে থাকে। আচ্ছা ভাইয়া, এই সব কিছুর মধ্যে না জিজ্ঞেস করতে ভুলে গেছি, কেমন আছেন? খুব ভালো আছি। আর আপনাকে দেখে আসলে আমার অনেক ভালো লাগছে। আজ যেহেতু শপিং করতে এসেছেন, কার জন্য কিনতে এসেছেন? সবার জন্য? তার আগে আমার জানতে হবে আমি যার সঙ্গে কথা বলছি তার নামটা। আমার নাম তমা। ওকে তমা, আসলে এসেছি শপিং করতে, এটা ঠিক, কিন্তু কার কার জন্য কিনবো সেটা আসলে এখনও সিদ্ধান্ত নেইনি। কারণ পোশাক দেখার পর, পছন্দ হওয়ার পর বুঝবো যে কি আমার মেয়ের জন্য এটা কেনা যায়, বা আমার ছেলের জন্য কেনা যায়, বা আমার ওয়াইফের জন্য কেনা যায়, বা নিজের জন্য কেনা যায়। সব কিছু কিন্তু নির্ভর করবে আমার পছন্দের উপরে। তখন বলতে পারবো যে আসলে আজকে কার কার জন্য আমি শপিং করতে এসেছি। খুবই চমৎকার একটা ব্যাপার হয়ে গেল। আমি এবং আমার দর্শকেরা আজ আপনার সাথে সাথে শপিংটা দেখবে এবং আপনি কি পছন্দ করেন সেটা আমরা জেনে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে শুরু করে ফেলি, যেহেতু দেখছিলেন আপনি। সো এই জামাগুলো কার জন্য দেখছিলেন? না, আমি এসে দাঁড়িয়েছি তো ওই যে বললাম যে আমি যেমন প্রথম কালারটা পছন্দ হলো কিনা সেটা যেমন খেয়াল করি, তারপর দেখি যে সাইজটা দেখি যে আমার ছোটো মেয়ের জন্য হলে কোন এস হবে বা বড় মেয়ের জন্য হলে এম হবে। তো যেহেতু এখন এই পোশাকগুলো আসলে মেয়েদেরই পোশাক, তো সেই জন্য আমি আসলে দেখছি। তো মাত্র দেখা শুরু হলো, তো এখনও পছন্দের জায়গায় যদি বলি যে দেখেছি আছে মোটামুটি, এখনও পছন্দের চোখ গিয়ে আটকায়নি কোথাও। আচ্ছা, তাহলে আমরা পছন্দ করতে থাকি আর আমি আপনার সাথে অনেক অনেক গল্প করতে থাকি। গোলাপের মধ্যে বেশ সুন্দর একটা কালার। আপনার ঈদের সকালটা কিভাবে শুরু হয় জানতে চাই। সকালে উঠে তো গোসল করে তৈরি হয়ে মাঠে চলে যাই নামাজ পড়তে। তো ওই সকালবেলা ওইভাবেই শুরু হয়। তবে একটা বিষয় হয়েছে যে এবছর আমি আসলে ঈদটা হয়তো আমার করা হবে একাই, কারণ আমার পুরো পরিবার স্টেটসে, ওরা ওখানে ঈদ করবে আর আমি এখানে ঈদ করব। তো এই জন্য ঈদটা একটু আমার জন্য কিন্তু একটু মলিন। একটু মলিন। এটা কি এবার প্রথমবারের মতো মানে একা ঈদ পালন হবে না আগেও ওইভাবে হয়েছে? গত বছরও হয়েছে। গত বছর রোজার ঈদটা আমি একাই করেছি, ওরা সবাই ওখানে ছিল, কিন্তু কোরবানি ঈদ আবার আমি গিয়েছি।
কোরবানিতে আমরা একসঙ্গে ঈদ করেছি, এবারও তাই ঘটবে। রোজার ঈদটা আমি একাই করছি, আর কোরবানিটা আমি যাব ওখানে গিয়ে ওদের সঙ্গে ঈদ করব। মেয়েদের অনেক টি শার্ট আছে, টপ আছে, জেগিন্স, লেগিংস। আমার ভালো হলো যে আমার সহযোগিতা হলো। আমি যখন এখন একটা আমার মেয়ের জন্য কিছু ধরবো, আমি আগে দেখে নিব যে তোমাকে কেমন লাগছে, হ্যাঁ এটা তাহলে প্রতীক্ষা বা প্রেরণাকে মানাতে পারে। ঠিক আছে। এমনি ওদের পছন্দের কালার কি? এটা আসলে খুব ডিফিকাল্ট, এটা আমি তো কখনো আবিষ্কার করতে পারিনি কোন কালার পছন্দ করে। আচ্ছা। হ্যাঁ, তো দুজনের দুই রকম টেস্ট, আমার বড় মেয়ের একরকম, ছোট মেয়ের আরেক রকম। ঠিক আছে। তো এই জন্য আমি কনফিউজ থাকি যে ওদের জন্য কোনো কিছু কিনতে গেলে তখন আমি রিস্কে যাই না। আমি কি করি, যদি প্যান্ট শার্ট টাইপের কোনো ইয়ে কিনি, সেটা আবার ওদের পছন্দ হবে আমি এটা নিশ্চিত, সেজন্য আমি ওই দিকে চলে যাই বেশি। এই যে ভাই রঙিন কাপড় পছন্দ করলেন, বিভিন্ন রঙের সংমিশ্রণ আছে যেখানে, তেমনভাবে আপনার লেখা গানগুলো তো আমরা অনেক রং পাই, জীবনের রং। এই লেখার অনুপ্রেরণা বা এই গল্প, এই ছন্দ, এই কথাগুলো কিভাবে আসে মাথায়? আসলে যার যেটা কাজ সে তো সেটাই করবে। আমি তো আসলে ফরমায়েশি কাজ করি। তো ফরমায়েশি বলতে যে আমি চলচ্চিত্রে বেশি গান লিখি, দৃশ্যের বা গল্পের প্রয়োজনে গান যেখানে আসে সেখানে আমাকে গানটা লিখতে হয়। তো আমি যখন গানটা লিখি তার আগে আমাকে স্ক্রিপ্ট রাইটার হয়তো পুরো ছবির গল্পটা বলে আমাকে সিকোয়েন্সটা বলেন যে এই সিকোয়েন্সে এই জায়গায় গানটা আমাদের লাগবে। তখন আমি ওই সিকোয়েন্সটাকে মাথায় নিয়ে আমি গানটা লেখার চেষ্টা করি। এই জন্য এটা ফরমায়েশি কাজ আর কি। আর সৃজনশীল তো বটেই, কিন্তু সৃজনশীল আবার স্বকীয়তাটা কোনটা, যে আমি যখন নিজে যে গানটা লিখি সেটা আমাকে কেউ কোনো দৃশ্যকল্প, চিত্রকল্প আমাকে দিচ্ছে না। আমি নিজের মাথায় কল্পনা করে আমি একটা প্লট তৈরি করলাম, সেটার উপর আমি লিখলাম। যাক, অনেক কিছুই জানতে পারছি আজ আপনার সম্পর্কে, খুবই ভালো লাগছে। তবে এই ফ্লোরে তো মোটামুটি মেয়েদের সব কিছু দেখা শেষ, তাহলে উপরে চলে যায়। ঠিক আছে, চল। পরবর্তী ফ্লোরে চলে এসেছি। এখন একটু দর্শকদের জানিয়ে দিই কোথায় এসেছি। দর্শক, এখন চলে এসেছি মেন্স সেকশনে। এখানে ছেলেদের সকল ধরনের পোশাক রয়েছে। তো এখানে ঘুরে ঘুরে দেখি এখানে কি আছে, আর ভাইয়া কি কি কিনবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এমনি ঈদে পাঞ্জাবি কেনার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখেন, যে অনেক ভারী কাজ হতে হবে না, এক কালার হতে হবে, কি ধরনের ফেব্রিক্স হতে হবে? পাঞ্জাবির ব্যাপারে আমার খুব দুর্বলতা। ইউজুয়ালি আমি রোজার মাসে দেখা যায় যে পুরো 30 দিনে আমি পাঞ্জাবি পরেছি, একদম 30 দিন। হ্যাঁ, আজকে হয়তো এই শপিং করতে এসে হয়তো প্যান্ট শার্ট পরা, কিন্তু দিনের বেলাটা কিন্তু পাঞ্জাবি পরা ছিলাম। এবং আমি প্রত্যেক বছর, এটা আমার প্রায় আজকে 15 বছর আরও বেশি হবে যে আমি রোজার মাসটা পুরোটাই পায়জামা পরি, একদম শার্ট প্যান্ট একদম আমার ওয়ার্ড্রবেই থাকে। ভাইয়া, এই পাঞ্জাবিটা ভীষণ রঙিন, এবং এই পাঞ্জাবিটা দেখে একটা প্রশ্ন আমার মাথায় আসছে। আপনার প্রেমের অনেক গান আসলে শ্রোতাপ্রিয় হয়েছে। প্রেমের গান যখন লেখেন, একটা বিষয় আসলে অনেক সময় মাথায় আসে যে প্রেমের গান লিখলে কি প্রেমে পড়াটা সত্যি জরুরি, নাকি যে জীবনে প্রেমে পড়েনি সেও লিখতে পারে? আসলে এটা টপ সিক্রেট। সবসময় কি সব সিক্রেটগুলো বলে দেওয়া উচিত? বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যায়। তারপর আমি বলবো যে আমি তো একজন ফরমায়েশি গীতিকবি, আমি শুরুতেই বলেছি যে এমন আমি চলচ্চিত্রে গান লিখি, সেখানে ছবির গল্পের প্রয়োজনে গান লিখতে হয়। গল্পের একটা রোম্যান্টিক সিকোয়েন্স আমাকে যখন শোনানো হয়, তখন আমি সিকোয়েন্সটা মাথায় নিয়ে কিন্তু গান লেখার চেষ্টা করি। তাহলে বোঝা যায় যে সেখানে কোনো প্রেমে পড়ার বিষয় থাকে না, কোনো কিছু থাকে না। আমি ওই প্রেক্ষাপটটাই মাথায় নিয়ে লেখার চেষ্টা করি। আমি তখন ওই প্রেক্ষাপটের মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে রোম্যান্টিক গান হলে তখন অটোমেটিকলি ভালোবাসার কথাটাই আসে। তো সেখানে প্রেমের পড়ার বা প্রেম করার যে প্রয়োজন, আমার মনে হয় সেটা প্রয়োজন নেই, কারণ ওইটাই তো আমার কাজ, গান লেখাটাই আমার কাজ। সেটার জন্য আমাকে প্রেমে পড়তে হবে বা প্রেম করতে হবে, এটা নট নেসেসারি। কখনো কখনো যেমন আমার গান আছে না, যে কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা, কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে,
আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। আমি একটা জিনিস একদম ভুলে গেছি ভাইয়া, আমাদের অনুষ্ঠানে একটা কুইজ রাউন্ড আছে। এখানে যারা ক্রেতারা আসেন তাদেরকে আমরা একটা প্রশ্ন করি, সঠিক উত্তর যে দিতে পারে তার জন্য একটা পুরস্কারও থাকে। তো আমরা কি কুইজটা খেলা শুরু করে দেবো? আচ্ছা, তাহলে আজকে কিন্তু পুরস্কারটা আপনি তার হাতে তুলে দেবেন। আচ্ছা, তাহলে একটু ঘুরতে ঘুরতে দেখি কারা আছেন চারপাশে। এখানে একজন ভাইয়াকে দেখছি, ভাইয়াকে একটু প্রশ্ন করে দিই। হ্যালো ভাইয়া, শপিং করছেন, ঈদের শপিং? জি, ঈদের শপিং। কিছু পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেকগুলো দেখেছি, তো এটা ভালো লেগেছে। প্রায় আসা হয় আর্টিসানে? হ্যাঁ, আমি আর্টিসানের রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার? আচ্ছা, আমাদের একটা আসলে কুইজ রয়েছে। আপনি যদি কুইজের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আর্টিসানের পক্ষ থেকে আপনার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বলবো প্রশ্নটা? হ্যাঁ প্লিজ। কোয়েশ্চেনটা হচ্ছে, আর্টিসান এই নামে অর্থ কি? আর্টিসান নামের অর্থ এটা হচ্ছে কারিগর, আমরা একে হচ্ছে দক্ষ কারিগরও বলতে পারি। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় উত্তরটা কি সঠিক? কারণ আপনি আরো ভালো বলতে পারবেন এটা। তোমার কি মনে হয়? আমি মোটামুটি কনভিন্স। তার মানে কংগ্রাচুলেশনস, আপনি পেয়ে গেছেন আর্টিসানের পক্ষ থেকে একটা খুব সুন্দর গিফট হ্যাম্পার। এবং ভাইয়া, আমি অনুরোধ করব সেটা হ্যান্ড ওভার করার জন্য। আমি গিফট হ্যাম্পারটা একটু নিয়ে আসি। এই রইল, এবং এই রইল আপনার গিফট হ্যাম্পার। চলে আসছি আমরা। ঈদের সব শপিং কি ডান নাকি আবার আসা হবে? একদম না, এটা আসলে চলতেই থাকবে। আচ্ছা, তাহলে শেষ যেহেতু, চলেন যাই তাহলে। চলেন স্যার, আপনি যেহেতু অনেক কেনাকাটা করেছেন তাই আর্টিসানের পক্ষ থেকে আপনাকে একটা গিফট ভাউচার দেবো। পুরস্কার পেতে ভালোই লাগে, আর সেটা যদি গিফট ভাউচার হয় তো আরো ভালো। আর্টিসানে আরেকবার আসার কারণ পাওয়া গেল। তাহলে ব্যাগগুলো কাউকে বলে একটু ভাইয়ের গাড়িতে পাঠিয়ে দিন। জি, পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। দর্শক, আমার সাথে এখন আছে আদাবর রিং রোডে আর্টিসানের যে আউটলেটটি আছে সেটার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম। তার সাথে কথা বলবো এবং আর্টিসান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকেও জানাবো। তো সব কিছু মেলে ভিড় কেমন এবং নতুন কোনো কালেকশন এসেছে কি শেষ মুহূর্তে? আগের থেকে ভিড় অনেক বেড়ে গেছে, আর আমাদের নতুন কালেকশন শুরু থেকেই ছিল, এখন আরও অনেক বাড়ছে। এক্সক্লুসিভ আইটেম অনেক কিছু আমাদের নতুন নতুন চলে আসছে, তো সেই অনুযায়ী কাস্টমারের ভিড়টা মোটামুটি আগের থেকে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ATN বাংলাকে অগ্রিম ঈদ মোবারক, এবং আপনাকে ঈদ মোবারক। দর্শক, ঈদ শপিং উইথ আর্টিসানে আজ আমাদের সাথে ছিলেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। আমরা আজ পুরো সময় জুড়ে তার সাথে ঘুরলাম, দেখলাম কি পছন্দ করেন তিনি, ঈদকে কেন্দ্র করে কী কী কিনলেন সেটা আপনাদেরকেও দেখালাম। ঈদ শপিং উইথ আর্টিসানে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে, সঙ্গে থাকবে অন্য কোনো গেস্ট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।